2026 সালে বিধানসভা ভোটে ভবানীপুর হতে চলেছে সবথেকে হেভিওয়েট কেন্দ্র, কারণ এই কেন্দ্র থেকে টিএমসির প্রার্থী হতে চলেছেন স্বয়ং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই কথা শোনা যাচ্ছে যে বিজেপি থেকে প্রার্থী হতে চলেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এবার তিনি ভবানীপুর থেকে লড়াই করতে চলেছেন। সেই সঙ্গে সঙ্গে আমরা আরও 5টি হেভিওয়েট বিধানসভা কেন্দ্র যেমন ভাঙড়, হাবড়া, বিধাননগর, দিনহাটা, আসানসোল দক্ষিণ, এরকম 6টি বিধানসভা কেন্দ্রের সমীক্ষা আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। ভবানীপুর বিধানসভা কেন্দ্র। এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে প্রথমে শোভনদেব চট্টোপাধ্যায় ভোটে দাঁড়ান এবং তিনি 28,719 ভোটে জয়ী হন। এবং এখানে আবার উপনির্বাচন হয়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে ভোটে হেরে যান এবং সেই জন্য এখানে উপনির্বাচন হয় এবং এখানে উপনির্বাচনে মমতা ব্যানার্জি জয়ী হয়। কিন্তু 2024 সালে লোকসভা ভোটে একটি অঘটন ঘটে যায়। টিএমসির অনেক খারাপ ফল হয়। এই ভবানীপুর বিধানসভার মধ্যে মোট 8টি ওয়ার্ড পড়ে, যার মধ্যে 5টি ওয়ার্ডে বিজেপি এগিয়ে থাকে এবং 3টি ওয়ার্ডে টিএমসি এগিয়ে থাকে। এখানকার সমীক্ষা দেখতে গেলে আমাদের একটা জিনিস প্রথমে দেখতে হবে, এখানকার জাতিগত সমীক্ষা। এখানে জাতিকে আমরা 3টে ভাগে ভাগ করেছি: 1 বাঙালি হিন্দু ভোট, 2 অবাঙালি ভোট এবং 3 মুসলিম ভোট। বাঙালি হিন্দু ভোট আছে 44% এবং অবাঙালি ভোট আছে 32%, যার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ আছে শিখ সম্প্রদায়, যাদব সম্প্রদায়, প্রসাদ সম্প্রদায় এবং আগরওয়াল সম্প্রদায়, এবং 23% মুসলিম ভোটার আছে। যদি আমরা 2021 সালের প্রথম ভোটের ফলাফল দেখি, শোভনদেব চট্টোপাধ্যায় ভোটে দাঁড়ান, তিনি পান 73,505টি ভোট। রুদ্রনীল ঘোষ তিনি পান 44,766 ভোট। এবং উপনির্বাচন হয়, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভোট পান 85,263টি এবং প্রিয়াঙ্কা টিবরিওয়াল তিনি ভোট পান 26,228টি। যদি আমরা 2024 সালে লোকসভা ভোট দেখি, তাহলে এখানে টিএমসি থেকে মালা রায় তিনি 62,461 ভোট পান। বিজেপি থেকে দেবশ্রী চৌধুরী তিনি 54,164টি ভোট পায়। এবং এই লোকসভা ভোটে যে 8টি ওয়ার্ড আছে, তার মধ্যে 63, 70, 71, 72 ও 74, এই 5টি ওয়ার্ড এখানে বিজেপি এগিয়ে থাকে এবং 73, 77 ও 82 এই 3টি ওয়ার্ড এখানে টিএমসি এগিয়ে থাকে। যদি শুভেন্দু অধিকারী এখানে ভোটে দাঁড়ায়, তাহলে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। তার কারণ হলো 73 নম্বর ওয়ার্ডে শুভেন্দু অধিকারী একটি অফিস খুলতে চলেছে এবং এখানে বিজেপি একটি সংগঠন করতে চলেছে। এখন দেখার বিষয় এখানে কে জিততে পারে। তবে যেহেতু মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি মোটা ছেড়ে দেবে না। এখানে হাড্ডাহাড্ডি লড়াই হলেও মমতা ব্যানার্জি কিছুটা এগিয়ে থাকছে। 2 দিনহাটা বিধানসভা। এই দিনহাটা বিধানসভা এখানে বর্তমানে টিএমসির উদয়ন গুহ, যিনি পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ছিলেন, তিনি এখানে জয়ী হয়ে আছে। এই কেন্দ্রটি হেভিওয়েট কেন্দ্র। তার কারণ হলো এই কেন্দ্রে এবার বিজেপির থেকে প্রার্থী হতে পারেন একদা কেন্দ্রীয় মন্ত্রী এবং হেভিওয়েট নেতা নিশীথ প্রামাণিক। তিনি একসময় এখানকার এমএলএও ছিলেন এবং এখানে টিএমসি এবং বিজেপির 2 প্রার্থী হেভিওয়েট। 2021 সালে বিধানসভা ভোটে নিশীথ প্রামাণিক মাত্র 57 ভোটে জয়ী হয়েছিলেন এবং তিনি যেহেতু এমপি ছিলেন, সেই জন্য তিনি পদত্যাগ করেন এবং আবার উপনির্বাচন হয়। সেই উপনির্বাচনে উদয়ন গুহ 1,68,084 ভোটে জয়ী হয়। গত লোকসভা ভোটে এখানে নিশীথ প্রামাণিক ভোটে দাঁড়ায় এবং তিনি হেরে যান। এই ভোটে জগদীশচন্দ্র বাসুনিয়া তিনি জয়ী হন এবং জগদীশচন্দ্র বাসুনিয়া ভোট পেয়েছিলেন 1,23,072টি এবং নিশীথ প্রামাণিক ভোট পেয়েছিলেন 1,05,658টি। কিন্তু বর্তমানে যেটা শোনা যাচ্ছে, এখানে নিশীথ প্রামাণিক অনেকটা মেকআপ করে নিয়েছে। এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, কে জিততে পারে সঠিক বলা যাচ্ছে না। সভা আসানসোল দক্ষিণ। এই আসানসোল দক্ষিণ বিধানসভা থেকে বর্তমানে বিজেপির বিধায়ক আছেন, তিনি হলেন অগ্নিমিত্রা পল এবং অগ্নিমিত্রা পল বর্তমানে বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী এবং 2021 সালে এখানে টিএমসি থেকে যিনি ভোটে দাঁড়িয়েছিলেন, তিনিও বর্তমানে পশ্চিমবঙ্গ টিএমসির যুব মহিলা সভাপতি সায়নী ঘোষ। তিনিও বর্তমানে সায়নী ঘোষ তিনি যাদবপুরের সাংসদ আছেন। তাহলেও এই কেন্দ্রটি হেভিওয়েট কেন্দ্র। 2021 সালে বিধানসভা ভোটে এখানে অগ্নিমিত্রা পল পেয়েছিলেন 87,821টি ভোট, সায়নী ঘোষ পেয়েছিলেন 83,394টি ভোট। শতাংশ হিসেবে অগ্নিমিত্রা পল 45%, সায়নী ঘোষ 42.83%। অগ্নিমিত্রা পল 4,487 ভোটে নিয়ে গিয়েছিলেন। এই বিধানসভা কেন্দ্রে এখানে অগ্নিমিত্রা পল আবার প্রার্থী হতে পারেন এবং এখানে টিএমসি কোনো হেভিওয়েট প্রার্থী দিতে পারে। 2024 সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি এগিয়েছিল। বিজেপি ভোট পেয়েছিল 96,739টি, টিএমসি ভোট পেয়েছিল 84,582টি। এই বিধানসভা এখানে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে। পরের বিধানসভা হাবড়া। এই হাবড়া বিধানসভা এটি একটি হেভিওয়েট কেন্দ্র, কারণ এই বিধানসভা কেন্দ্রে 2021 সালে যারা প্রার্থী হয়েছিলেন তারা টিএমসির জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি ছিলেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী এবং সেই সঙ্গে সঙ্গে বিজেপি থেকে রাহুল সিনহা তিনি প্রার্থী হয়েছিলেন।
এই হাবড়া বিধানসভাটি এখানে একটি পৌরসভা এবং 4টি পঞ্চায়েত নিয়ে গঠিত। এখানে যদি আমরা জাতিগত সমীক্ষা দেখি, জেনারেল ভোটার আছে 25%, ওবিসি ভোটার আছে 21%, এসটি ভোটার আছে খুব সামান্য, এসসি ভোটার আছে 29.61% এবং মুসলিম ভোটার আছে 23.1%। গত 2021 সালে বিধানসভা ভোটে এখানে জ্যোতিপ্রিয় মল্লিক পেয়েছিল 90,533 ভোট, রাহুল সিনহা পেয়েছিল 86,692 ভোট। জ্যোতিপ্রিয় মল্লিক মাত্র 3,481 ভোটে জয়ী হয়েছিল। যদি 2024 সালে লোকসভা ভোট দেখি, এখানে বিজেপি 19,000 ভোটে এগিয়ে ছিল। টিএমসি থেকে ডক্টর কাকলি ঘোষ দস্তিদার তিনি 82,156 ভোট পেয়েছিলেন এবং বিজেপি থেকে স্বপন মজুমদার তিনি 1,02,089টি ভোট পেয়েছিল। এই হাবড়া বিধানসভায় যখন লোকসভা ভোট ছিল তখন জ্যোতিপ্রিয় মল্লিক তিনি ছিলেন না, বর্তমানে তিনি আছেন। এখন দেখার বিষয় জ্যোতিপ্রিয় মল্লিক তার উপস্থিতি কতটা কাজে লাগাতে পারে। কিন্তু এখানে যেহেতু লোকসভা ভোটে বিজেপির অনেকটা ভোট বেড়েছে, এখানে একটা হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে। পরের বিধানসভা বিধাননগর বিধানসভা। এই বিধাননগর বিধানসভায় বর্তমানে দমকল মন্ত্রী তথা টিএমসির হেভিওয়েট নেতা সুজিত বোস তিনি জয়ী হয়ে আছেন। 2021 সালে বিধানসভা এখানে তিনি 8,000 ভোটে জয়ী হয়েছিলেন, কিন্তু 2024 সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি 11,000 ভোটে এগিয়ে আছে। এই বিধানসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। যদি আমরা এখানে জাতিগত সমীক্ষা দেখি, এখানে জেনারেল ভোটার আছে 55%, এসসি ভোটার আছে 15.66%, এসটি ভোটার আছে 2.95%, মুসলিম ভোটার আছে 9.8%, ওবিসি ভোটার আছে 12%, 10% অবাঙালি ভোটার আছে এবং এটি 100% শহুরি ভোটার। যদি 2021 সালে বিধানসভা ভোট দেখি, এখানে টিএমসি পেয়েছিল 75,912টি ভোট, বিজেপি পেয়েছিল 67,915টি ভোট এবং এখানে সিপিএমে ভালো ভোট পেয়েছিল। 2024 সালে টিএমসি ভোট পেয়েছিল 67,727টি, বিজেপি ভোট পেয়েছিল 78,833টি। এই বিধানসভায় এখানে 2026 সালে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে। এবার দেখি ভাঙড় বিধানসভা। ভাঙড় বিধানসভা সবসময় শিরোনামে থাকে। 2006 সালে যখন সিপিএম শিখরে, তখন এখানে টিএমসি থেকে আরাবুল ইসলাম জয়ী হয়। 2011 সালে যেখানে সিপিআইএম জয়ী হয় এবং 2016 সালে এখানে আব্দুর রাজ্জাক সিপিএম থেকে টিএমসিতে জয়েন করেন এবং তিনি জয়ী হন। 2021 সালে এখানে আইএসএফ থেকে নওশাদ সিদ্দিকী তিনি জয়ী হন। এই বিধানসভা কেন্দ্রে 2011 সাল থেকে কোনো দল পরপর দুবার জিততে পারেনি। এখানে আমরা জাতিগত সমীক্ষা দেখি, মুসলিম ভোটার আছে 69.90%, এসসি ভোটার আছে 14.30%, এসটি ভোটার আছে 1.5%, ওবিসি ভোটার আছে 8.2%, জেনারেল ভোটার আছে 8.1%। যদি আমরা 2021 সালের ফলাফল দেখি, 2021 সালে এখানে আইএসএফ ভোট পেয়েছিল 1,09,337টি, টিএমসি ভোট পেয়েছিল 83,086টি এবং বিজেপি ভোট পেয়েছিল 38,726টি। এই বিধানসভা এখানে আইএসএফ থেকে নওশাদ সিদ্দিকী 26,151 ভোটে জয়ী হয়েছিল। 2024 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি এগিয়েছিল, টিএমসি ভোট পেয়েছিল 1,16,486টি, আইএসএফ ভোট পেয়েছিল 75,004টি এবং বিজেপি ভোট পেয়েছিল 29,211টি। এখানে টিএমসি 36,000 ভোটে এগিয়েছিল। যদি এখানকার সমীক্ষা দেখি, যদিও এই লোকসভায় টিএমসি এগিয়েছিল, বর্তমানে এখানে আইএসএফের একটি ভালো ভোট ব্যাংক আছে। ভাঙড়ের এক সময়ের দাপুটে নেতা নান্নু হোসেন তিনি আর নেই এবং সেই সঙ্গে সঙ্গে আরাবুল ইসলামকেও দল বহিষ্কার করেছে। যদিও আরাবুল ইসলাম দলে আসতে পারে, আরাবুল ইসলাম এবং কাইজার আহমেদের মধ্যে একটি গোষ্ঠীদ্বন্দ্ব আছে। এই গোষ্ঠীদ্বন্দ্ব যদি থাকে তাহলে এখানে আইএসএফ হয়তো জয়ী হলেও হতে পারে। নন্দীগ্রাম বিধানসভা। এই নন্দীগ্রাম বিধানসভা গত 2021 সালে ছিল অত্যন্ত হেভিওয়েট বিধানসভা, কারণ এখানে যারা প্রার্থী হয়েছিলেন সেই প্রার্থীরা ছিলেন এক তৎকালীন এবং বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী, সিপিএম থেকেও মীনাক্ষী মুখার্জি, তিনজনেই ছিলেন অত্যন্ত হেভিওয়েট এবং এই বছরও আমরা এটিকে হেভিওয়েট হিসেবে ধরতে পারি। প্রথমে আমরা দেখি জাতিগত সমীক্ষা। এখানে জেনারেল ভোটার আছে 37.22%, এসসি ভোটার আছে 16.46%, এসটি ভোটার আছে 0.2%, মুসলিম ভোটার আছে 32.60%, ওবিসি ভোটার আছে 7.2%। যদি আমরা এখানে গত বিধানসভার ফলাফল দেখি, এখানে শুভেন্দু অধিকারী বিজেপি থেকে ভোট পেয়েছিলেন 1,10,764টি, মমতা ব্যানার্জি টিএমসি থেকে ভোট পেয়েছিলেন 1,08,808টি, মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি সিপিএম থেকে ভোট পেয়েছিলেন 6,287টি। এখানে শুভেন্দু অধিকারী বিজেপি থেকে 1,956 ভোটে জয়ী হয়েছিলেন। এই বিধানসভা ভোটে এখানে নন্দীগ্রাম থেকে টিএমসি থেকে দেবাংশু ভট্টাচার্য সম্ভাব্য প্রার্থী হতে পারে এবং বিজেপি থেকে এখানে শুভেন্দু অধিকারী তিনি প্রার্থী হচ্ছেন না।
শুভেন্দু অধিকারী সম্ভবত তিনি বছর ভবানীপুরে মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী হতে চলেছেন। তবে এই নন্দীগ্রামে এখানে বিজেপি হেভিওয়েট প্রার্থী দিতে চলেছে এবং এখানে অত্যন্ত লড়াই হতে পারে। এই বিধানসভা কেন্দ্রে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।